গুড মর্নিং বৃত্তা, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো অনিন্দিতা, উত্তরবঙ্গ জুড়ে কিন্তু যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, শৈত্যপ্রবাহ চলছে, তাতে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, জুবুথুবু অবস্থা সাধারণ মানুষের। দার্জিলিং হিমালয়ের পার্বত্য অঞ্চলে আজ কিন্তু সারাদিন তাপমাত্রা প্রায় সর্বনিম্ন তাপমাত্রা থাকার পরিমাণ কিন্তু 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বোচ্চ তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গের সমতল অঞ্চলে সেখানে কিন্তু তাপমাত্রা দিনের বেলায় উত্তরে পার্বত্য সমতল অঞ্চলে সেখানে কিন্তু দেখা যাচ্ছে 8 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কিন্তু শৈত্যপ্রবাহ চলছে, জুবুথুবু অবস্থা সাধারণ মানুষের। পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু তাপমাত্রা পারদ নামতে শুরু করে দিয়েছে। এরকম অবস্থায় আগামী দিনে হয়তো তুষারপাতের মতো সম্ভাবনা তৈরি হতে পারে দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও। তার জন্য কিন্তু আবহবিদরা অনুমান করছেন যে আগামী দিনে এমন একটা পরিবেশ তৈরি হতে পারে। তার জন্য পর্যটকদের কিন্তু ঢল নামার আশঙ্কার একটা আশা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং হিমালয়কে কেন্দ্র করে। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি, জেনে নিন। জয় মাতৃনারায়ণী। আজ অর্থাৎ 23শে ডিসেম্বর, মঙ্গলবার, 7ই পৌষ, তৃতীয়া তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে শুভ পরিবর্তন হবে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ স্বপ্ন দর্শন হতে পারে আজকে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দে, সুখে, উৎসবে সামিল হতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্পর্কে বিচ্ছেদ হতে পারে আজকের দিনে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তীর্থ দর্শন হবার সুযোগ থাকছে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আধ্যাত্মিক কার্যকলাপের মধ্যে দিন কাটবে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে লটারিতে অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নানান ধার্মিক কাজে ব্যস্ত থাকতে পারেন আজকে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনের মধ্যে ভয়ের সঞ্চার হবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক ও পারিবারিক অশান্তি হতে পারে আজকে। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। হেমতাবাদ বাস স্ট্যান্ড থেকে তুফানগঞ্জের সরকারি বাস পরিষেবা শুরু। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই বাস পরিষেবার উদ্বোধন করা হয়। হেমতাবাদ বাস স্ট্যান্ডে এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন, আইএনটিটিইউসির জেলা সভাপতি রামদেব সাহারি, ব্লক সভাপতি সৌরভ আলী, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, ব্লক সহ সভাপতি মজিবুর রহমান, যুব সভাপতি আশিক নওয়াজ সহ অন্যান্যরা। প্রতিদিন ভোর 4:30 এই বাস হেমতাবাদ থেকে তুফানগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে। বাস পরিষেবা শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে রায়গঞ্জ গণিত বিভাগের উদ্যোগে সোমবার মহাবিদ্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো 14তম জাতীয় গণিত দিবস এবং ভারতীয় গণিতের যুবরাজ শ্রীনিবাস রামানুজের 139তম জন্মবার্ষিকী। সোমবার দুপুর 12টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিশিষ্ট অধ্যাপক ডক্টর অশোক দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মিত্র ও বিশিষ্ট শিক্ষক প্রবীর গুহ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, গবেষক ও গণিত প্রেমী বিশিষ্টজনেরা। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ভারতীয় ভাষা উৎসব 2025 উদযাপিত হলো। ভারতবর্ষে প্রায় 1600টি ভাষা রয়েছে। সেই ভাষার বৈচিত্র্যকে জানা এবং বোঝার জন্যই বিদ্যালয়ের পক্ষ থেকে ভাষা উৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন ভাষার মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু ভাষা যেমন হিন্দি, রাজস্থানী, তামিল, তেলেগু, গুজরাটি, বাংলা, উড়িয়া, উর্দু, ইংরেজি, মালয়ালম প্রমুখ ভাষার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে একটি ল্যাঙ্গুয়েজ ট্রি মডেল হিসেবে যেমন রাখা হয়েছিল, তেমনি বিভিন্ন ভাষাভাষী
ভাষাভাষীর মানুষের পোশাকে ছাত্রছাত্রীরা নিজেদের কথোপকথনকে তুলে ধরে। আমাদের ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষীর দেশ, তাই ভাষা উৎসবের মূল উদ্দেশ্য হলো অন্যান্য রাজ্যের ভাষাগুলোকে শিশু বয়স থেকেই পড়তে ও বুঝতে পারা, যাতে ভবিষ্যতে তাদের অন্যান্য রাজ্যে গিয়ে কোনো অসুবিধায় পড়তে না হয় এবং ভবিষ্যতে প্রতিটি ভাষার বইগুলি পড়তে পারবে এবং কথাবার্তাও বলতে পারবে। বছর শেষে মিলল সুখবর। দীর্ঘদিন ধরে রায়গঞ্জ তথা জেলাবাসীর দাবি ছিল দূরপাল্লার ট্রেনের। এ বিষয়ে নিউজ বৃত্তান্তের পক্ষ থেকে এই দাবি একাধিকবার তুলে ধরেছি সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে। রায়গঞ্জ থেকে দূরপাল্লার ট্রেনের জন্য সবচেয়ে বড় অসুবিধে ছিল রাধিকাপুর টার্মিনালে পরিকাঠামোগত অসুবিধা। অবশেষে ভারত সরকারের রেল মন্ত্রকের তরফ থেকে মিলল সবুজ সংকেত। রেল মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারকে রাধিকাপুরে পিট লাইন ও সিক লাইনের জন্য অর্থ বরাদ্দ করা হলো। আপাতত প্রথম পর্যায়ে প্রায় 52 কোটি টাকা বরাদ্দ করেছে রেল দপ্তর। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বাংলাদেশে হিংসার ঘটনার প্রতিবাদে হেমতাবাদ পুরনো বাস স্ট্যান্ডের ধিক্কার সভা করল সিপিআইএম নেতৃত্ব। সোমবার সন্ধ্যায় এই কর্মসূচিটি করা হয়, যেখানে প্রতিবেশী রাষ্ট্রতে বারে বারে হিংসার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। সিপিআইএম এর হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী, ওয়াজেদ হোসেন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। পিকনিকের মরশুম শুরু হতেই বন্ধ করে দেওয়া হলো জনপ্রিয় পিকনিক স্পট। ইতিমধ্যে রায়গঞ্জ বন বিভাগের তরফে পোস্টার দিয়ে প্রবেশ নিষেধ করা হয়েছে বাহরাইল ফরেস্টে। জানা গিয়েছে সরকারি এই ফরেস্টে ইতিমধ্যে বিভিন্ন গাছপালা লাগানো হয়েছে। গাছ ও পরিবেশ বাঁচাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, ফলে বিকল্প পিকনিক স্পট খুঁজছে স্থানীয় বাসিন্দারা। জমে উঠেছে 92তম কুলতাকান্ত চ্যাম্পিয়ন শিল্ড ফুটবল টুর্নামেন্ট। সোমবারের রুদ্ধশ্বাস প্রথম সেমিফাইনাল ম্যাচে জয় ছিনিয়ে নিল ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল শ্যাম মেটালিক্স পশ্চিম বর্ধমান। এই খেলায় প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল। পরে দ্বিতীয় অর্ধে আরো 2 গোল দিয়ে জয় সুনিশ্চিত করে লাল হলুদ ব্রিগেড। 3টি গোল করেন ইস্টবেঙ্গলের শ্যামল বেসরা। আজকের ম্যাচ দেখতে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সাড়ম্বরে পালিত হলো শীতকালীন প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা। রায়গঞ্জ সদর চক্রের নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলির 41তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। সোমবারের এই ক্রীড়া প্রতিযোগিতায় রায়গঞ্জের বিভিন্ন অঞ্চল ক্রীড়ার মাধ্যমে সফল প্রতিযোগীরা অংশগ্রহণ করে। দৌড়, দীর্ঘলম্ফন, উচ্চ লম্ফন, জিমন্যাস্টিক, যোগা সহ একাধিক ইভেন্টে প্রায় 150 শিশু এই প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, তিলক চৌধুরী, পম্পা সরকার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষকরা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।